রাখি শব্দের অর্থ রক্ষা বন্ধন সূত্র। বিপদ হতে রক্ষা কামনায় প্রিয়জনের প্রকোষ্ঠে বা মণিবন্ধে যে মঙ্গলসূত্র বেঁধে দেওয়া হয় তাই হল রাখি। পুরাণে রাখিকে কেন্দ্র করে যেসব ঘটনার বিবরণ পাওয়া যায় সেসবের মধ্যে মহাভারতে বর্ণিত শ্রীকৃষ্ণ এবং দ্রৌপদীর ঘটনাটি বিশেষভাবে উল্লেখযোগ্য। একটি যুদ্ধে কৃষ্ণের কবজিতে আঘাত লেগে রক্তপাত শুরু হলে দ্রৌপদী তাঁর শাড়ির আঁচল খানিকটা ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন। এতে কৃষ্ণ অভিভূত হয়ে যান। দ্রৌপদী তাঁর অনাত্মীয়া হলেও তিনি দ্রৌপদীকে নিজের বোন বলে ঘোষণা করেন এবং দ্রৌপদীকে এর প্রতিদান দেবেন বলে প্রতিশ্রুতি দেন। বহু বছর পরে পাশা খেলায় কৌরবরা দ্রৌপদীকে অপমান করে তাঁর বস্ত্রহরণ করতে গেলে কৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করে সেই প্রতিদান দেন। এইভাবেই রাখি বন্ধনের প্রচলন হয়। রাখি বন্ধনের গুরুত্ব আরও তুলে ধরে এমন একটি ঐতিহাসিক আখ্যান হল রানী কর্ণবতী এবং মুঘল সম্রাট হুমায়ুনের গল্প। আক্রমণের হুমকির মুখোমুখি হয়ে চিতোরের রানী কর্ণবতী হুমায়ুনের কাছে একটি রাখি পাঠিয়েছিলেন তার সুরক্ষা চেয়ে। তাদের ধর্মীয় পার্থক্য থাকা সত্ত্বেও হুমায়ুন সাড়া দিয়েছিলেন এবং রানী কর্ণবতীর সাহায্যে এগিয়ে এসেছিলেন। এই গল্পটি রাখিকে পারিবারিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় সীমানা অতিক্রম করে সংহতি এবং বিশ্বাসের প্রতীক হিসাবে প্রদর্শন করে। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে ভাইয়ের হাতে বোনেরা রাখি বেঁধে দেন। মূলত ভাইয়ের মঙ্গল কামনায় এই রীতি চলে আসছে। অবাঙালিদের কাছে রাখি বন্ধন রক্ষাবন্ধন নামেও পরিচিত, কিন্তু বাঙালিদের কাছে রাখি কেবলই ভাই বোনের মধ্যে আবদ্ধ নয়, ধর্মীয় ও সামাজিক গণ্ডি পেরিয়ে রাখিকে রাজনৈতিক ক্ষেত্রেও জায়গা দিয়েছে বাঙালি। আর বাঙালির এই রাখি বন্ধনের প্রসঙ্গে উঠে আসবেই রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। রাখিকে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহার করেছিলেন রবীন্দ্রনাথ। 1905 সালে ধর্মবর্ণ নির্বিশেষে বহু মানুষ বঙ্গভঙ্গের বিরোধিতায় সামিল হয়। ঠিক হয় ওই দিন বাংলার মানুষ পরস্পরের হাতে বেঁধে দেবেন হলুদ সুতো। এই দিনকে মিলন দিবস হিসাবে পালন করা হয়। কবিগুরু এই দিনটিতে রাখি বন্ধন উৎসব পালন করার ডাক দেন। বাংলায় হিন্দু ও মুসলিমদের মধ্যে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বকে ফুটিয়ে তুলতেই এই উদ্যোগ নেন রবীন্দ্রনাথ। শুধু বোনেরা ভাইদের নয়, এই দিন প্রত্যেক মানুষের মধ্যে একতাই ছিল রাখি বন্ধনের মূল বিষয়। এই রাখি বন্ধন উৎসবে সম্প্রীতি যেভাবে জায়গা করে নিয়েছিল তা আজকের দিনেও প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ এই রাখি বন্ধন উৎসব নিয়েই গান লিখেছিলেন। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। ইতিহাস ঘাঁটলে দেখা যায় কলকাতার রাস্তায় রাস্তায় 30শে আশ্বিন রবীন্দ্রনাথের নেতৃত্বে রাখি বন্ধন উৎসব পালিত হয়। তবে এই রাখির সঙ্গে শ্রাবণ মাসের পূর্ণিমার রাখির কোনো সম্পর্ক নেই। এই রাখির মূল উদ্দেশ্যই ছিল মানবিকতা, সম্প্রীতি ও একতা।